गुड मॉर्निंग एवरीवन वेलकम टू आवर चैनल मेंडरिंग माइंड। आज के 26 জানুয়ারি 2024 शुक्रवार सकाल 11টা। আমরা আজকে যাচ্ছি দেওঘর। বাড়ি থেকে দুর্গাপুর থেকে বেরিয়ে আসানসোল হয়ে চিত্তরঞ্জনের পথে আমরা এগিয়ে ঝাড়খণ্ড এন্টার করেছি। এখান থেকে জামতারা যাব, জামতারা হয়ে দেওঘর রাস্তা। এবার জাস্ট ঘন্টাখানেক ড্রাইভ করে এসেছি দুর্গাপুর থেকে। এবার স্ট্রেট আমরা যাব দেওঘর। আমি আছি এখান থেকে 15 কিলোমিটার দূরে হচ্ছে বিখ্যাত অথবা কুখ্যাত জামতারা। তারপরে আরও বোধহয় 60-70 কিলোমিটার যেতে হবে আমাদের, তবে আমাদের ডেস্টিনেশন দেওঘর পৌঁছবো। রাস্তা কিন্তু ঝাড়খণ্ডে ঢোকার পর থেকেই ভালো হয়ে গেছে। আরেকটা জিনিস দেখছি, এখানে এখনো পর্যন্ত কাউকে র্যাশ ড্রাইভিং করতে দেখিনি। 26 জানুয়ারি সকালবেলায় দেখা মিলল এক ঝাঁক স্কুল পড়ুয়ার। ওদের দেখে আমাদের ছোটবেলাটাও মনে পড়ে গেল। কিছুটা এগিয়ে বাঁদিকে চিত্তরঞ্জন স্টেশন। জামতারা থেকে বেরিয়ে গেলাম, একটু কনজেস্টেড ছিল জায়গাটা, তো এখানটা কিন্তু আবার বেশ ফাঁকা ফাঁকা। তো জামতারার নামটা শুনিয়ে একটু রোমহর্ষ জাগে, তো বেশ ইন্টারেস্টিং আর কি। জামতারা সিরিজটা তো অনেকেই দেখেছে, জানে জামতারা কেন বিখ্যাত অথবা কুখ্যাত। আর বেশি বলবো না, এগিয়ে যাই। যেহেতু ছোটনাগপুর মালভূমির অন্তর্গত এই জায়গা, তাই পথে যেতে চোখে পড়বে ছোট ছোট পাহাড়, নদী এবং জঙ্গল। এখান থেকে বাবা মন্দির 5.7 কিলোমিটার, বাসুকিনাথ 45 কিলোমিটার। বাসুকিনাথ যেতে হবে, তাহলে ফেরার পথে দুমকা হয়ে বাসুকিনাথ যেতে হবে। তো অলমোস্ট পৌঁছেই গেছি দেওঘর শহর, যা শুরু হলো। প্রাণ কেন্দ্রে আছি, এটাকে বলে ভিআইপি চক। এই ভিআইপি চক, এই দিক দিয়ে আসলাম, এসে এই হচ্ছে আমাদের হোটেল দেওঘর প্যালেস। ল্যান্ডমার্ক হচ্ছে এই স্ট্যাচুটা। এখন এটিএম খুঁজতে বেরিয়েছি, দেখি এদিকে এসবিআই এটিএম আছে বলছে। শহরটা বাসলিং, মানে প্রাণ আছে, এনার্জেটিক আছে, ব্যাপারটা ভালো লাগছে। ঠান্ডা কম বেশি আমাদের ওখানকার দুর্গাপুরের মতোই, এখন বোধহয় 12-14 এরকম টেম্পারেচার হবে। ঝাড়খণ্ড রাজ্যের একটা ডিস্ট্রিক্ট টাউন হচ্ছে দেওঘরটা, হচ্ছে সাঁওতাল পরগনা। তো গুরুত্বপূর্ণ জায়গা, মানে এই রাজ্যের একটা গুরুত্বপূর্ণ শহর। আর গুরুত্ব যেটার জন্য মেন বিখ্যাত, সে তো সবাই জানে, বাবাধাম বা বৈদ্যনাথ ধাম। হোটেলের রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে এন্ট্রান্স। খুব বড় রুম নয়, ছোট রুম, কিন্তু রুমটা পরিষ্কার আর বেশ ভালো। এই হচ্ছে রুম। একটা টিভি আছে, ডাবল বেড, এই পাশে একটা বেডসাইড টেবিল, ও পাশে একটা বেডসাইড টেবিল, ওয়ার্ড্রোব, একটা ছোট টেবিল দেওয়া আছে চা ফা খাওয়ার জন্য, একটা চেয়ার, টাওয়েল দিয়েছে, দুটো গ্লাস দিয়েছে, জলের বোতল, ন্যাপকিন। ওদিকে এখান থেকে ওরা ব্রাশ দিয়েছে আর একটা চিরুনি দিয়েছে। টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটও খুব ক্লিন, বেশ ভালো, ভ্যালু ফর মানি হোটেল। একটুখানি মন্দির থেকে 1.5-2 কিলোমিটার দূরে, কিন্তু হয়তো সেটাই আমরা চাইছিলাম, কারণ মন্দিরের ওখানটা খুবই ঘিঞ্জি আর কি। তো এটা সেই সেন্সে ভালো। লোকেশনও বেশ ভালো, নিচে সব কিছুই আছে, আশেপাশে যে কোনো জিনিস প্রয়োজন হলে কেনার জন্য মানে সবই অ্যাভেলেবল। তো বেশ ভালো। আর রেট বোধহয় 2000 টাকা পার রুম, তো বেশ ভালো, মানে রিজনেবল। এই হচ্ছে খাওয়ার জায়গা। হোটেলটা এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স সো ফার সো গুড। এই সব বসেছি খেতে, খাবার চলে এসছে। এই হচ্ছে চিকেন, ওইদিকে ডাল ফ্রাই,
ওটা কি রে? এই যে পনির এসছে, সঙ্গে স্যালাড, রায়তা আর আলু ভাজা। ভাত চলে এসছে, রুটি, পাঁপড় ভাজা। কিরে কাকুলি, কেমন খেতে? ভালো? হ্যাঁ পুতু, কেমন? ভালো, গুড। এবার আমি খাই। আমরা এখন টোটো করে বেরিয়েছি, সামনেই নন্দন পাহাড় আছে সেটা দেখতে। এই যে কাকলি ছোটে বসে আছে, ওদের জেঠু, আর এই হচ্ছে রাস্তা। দুটো টোটো করে 100 টাকা করে একটা টোটো নিল। নন্দন পাহাড় এলাম। নন্দন পাহাড় পর্যটক কেন্দ্র, দেওঘর, ঝাড়খণ্ড। ওইদিকে সোজা চলে যাচ্ছে মন্দির, আর এইদিকে হচ্ছে পার্ক। উপর থেকে ভিউটা এরকম, বেশ ভালো লাগে ভিউটা উপর থেকে। এখন তো সন্ধে হয়ে এসছে, একটু হেজ আছে। মন্দিরের একদম টপে, এই পাহাড়ের একদম টপে এই মন্দিরটা, শিবের মন্দির। ভেতরে যাই। মন্দিরে প্রবেশ করেই এই উঠোন, চারপাশে অন্যান্য অনেক দেবতার মন্দির। এটা কার মন্দির? এটা মা শীতলার মন্দির। এরকম অনেক দেবদেবীর মন্দির। আর এই হচ্ছে মেন শিব মন্দির, এই নন্দন পাহাড়ের ওপরে। এই হচ্ছে শিবের মূল মন্দির এখানে নন্দন পাহাড়ের ওপরে। এদিকে একটা জলাশয় আছে বলছে, দেখি। বোটিং হচ্ছে? বাবা দাঁড়াও, একটু দেখে নি এদিকটা। আমরা ঠাকুরটাকে দেখবো, এখানে সূর্য অস্ত যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। এইখানে একটা জলাশয় আছে, আমরা ওই পার্কে ঢুকলে যেতে পারবো। এই যে একটা বিষ্ণুর মন্দির এখানে। কোথায়? আমাদের বাবার মামার বাড়ির ওখানে চিত্রগুপ্ত পুজো হয়। তাই? এই মন্দিরটা দেখে নি, চলো। চিত্রগুপ্তের মন্দিরটা, এটা চুপ করে দেখে তারপর যায়। এসো। এই যে চিত্রগুপ্তের মন্দির। নমস্কার করো। করেছো? হ্যাঁ। কি মন্দির এটা? মা কালীর মন্দির। এই তো মা কালীর মন্দির। নমস্কার করেছো? বাহ, খুব ভালো। নন্দন পাহাড়ের ওপরে যে পার্কটা আছে, জাস্ট এন্টার করলাম। পার্কটা কিন্তু সুন্দর। শিবের জটা থেকে মানে গঙ্গা বেরোচ্ছে, জল বেরোচ্ছে। এদিকেও একটা ফোয়ারা আছে। এখান থেকে শহরটা একটা বার্ডস আই ভিউ পাওয়া যায়। জাস্ট সূর্যাস্ত হয়েছে, আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে, মায়াবী রং। বাচ্চাগুলো বেশ এনজয় করছে এখানে। ওয়াও, অসম লাগছে আকাশটা, সুপার। পার্কের একদম ধারে চলে এসেছি। নিচে একটা ওয়াটার বডি আছে, সুপার ম্যাজেস্টিক ভিউ যাকে বলে। এদিকে একটা জেট বিমান গেছে, দুরন্ত লাগছে কিন্তু দেখতে ওপরটা। পার্কটা কিন্তু দারুণ। এখন তো বেলা হয়ে গেছে, আলো জ্বলে উঠছে, সন্ধে হয়ে গেছে আর কি। তো এখানে বাচ্চাদের অনেক অ্যামিনিটিস আছে, খেলার, মানে টাইম কাটাতে পারবে ওরা এখানে এসে। আমরা দেখবো, চলো ওই রেলগাড়িটা দেখি আমরা, চলো এসো। চড়বে তুমি? তুমি ভয় পাবে না তো? তোমার নামে দোষ দিইনি আমি। খুব ঠান্ডা হাওয়া। এবার বেরোই, এবার হোটেলের দিকে যাই। তবে এই পার্কটা একটা সন্ধে কাটানো যেতেই পারে।